প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বিভিন্ন সময়ে আমাদের বাড়ি নির্মাণ করার জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। আমাদের প্রতিষ্ঠান থেকে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জায়গায় আমরা যে বাড়ি নির্মাণগুলো করে থাকি, এর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকি, যা আমি মনে করি যে আপনাদের যদি কোনো কাজে লাগে সেটাই আমাদের সার্থকতা। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খুব কমন একটা ব্যাপার। যারা বাড়ি নির্মাণ করতে চাই তারা আমরা প্রায় ভেবে থাকি যে আমি আমার বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে আমি কি পাথর ব্যবহার করব নাকি ইটের খোয়া ব্যবহার করব। এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকে, অনেকে অনেকভাবে দ্বিধাগ্রস্ত থাকে। আমার বাড়ি নির্মাণের জন্য কি ইটের খোয়াটাই ভালো হতো নাকি আমি একটু খরচ বেশি করে পাথরটা ব্যবহার করব, সেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমি প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান। আমি দীর্ঘ 20 বছর যাবৎ বিল্ডিং কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত এবং ইঞ্জিনিয়ারিংয়ের কাজের স্ট্রাকচারাল ডিজাইনের কাজটাও আমি করে থাকি। প্রিয় দর্শক, পাথর না ইটের খোয়া, এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটা বিতর্কের বিষয়। তবে আমাদের যারা আমরা ইঞ্জিনিয়ারিং কাজগুলোর সাথে জড়িত আমরা সহজেই বলে থাকি একটা বিষয়, সেটা হচ্ছে পাথর বা ব্রিক চিপস কখন ব্যবহার করব সেটা নির্ভর করবে আমার বিল্ডিং এর ক্ষেত্রে আমি কোন ধরনের কংক্রিট ব্যবহার করব তার উপর। যেমন আমি যদি বলি, আমরা সাধারণত যদি 1 তলা থেকে 3 তলা পর্যন্ত বাড়ি নির্মাণ করে থাকি, সেক্ষেত্রে আমাদের যে কংক্রিটটা ব্যবহার করা হয় সেই কংক্রিটের জন্য আমার স্টোন চিপসের কোনো প্রয়োজন নেই। আমি এখানে ব্রিক চিপস দিয়ে ব্যবহার করতে পারবো, কেননা আমার যে কংক্রিটের যে স্ট্রেংথটা দরকার এটা সাধারণত আমার 2500 PSI হলেই আমার যথেষ্ট। আমরা সাধারণত 1 তলা থেকে 3 তলা পর্যন্ত যে বাড়িগুলো নির্মাণ করে থাকি সেক্ষেত্রে আমরা 2500 PSI পর্যন্ত আমরা নির্বাচন করে থাকি। কিন্তু যখন আমরা 4 তলা বা 6 তলা, 8 তলা, 10 তলা বিল্ডিংগুলো আমরা যখন ডিজাইন করে থাকি সেক্ষেত্রে আমাদের কংক্রিটের PSI 4000 থেকে 4500 বা কখনো কখনো 5000 PSI আমাদের কংক্রিটের প্রয়োজন হয়ে থাকে। আমাদের যখন কংক্রিটের শক্তিটা অর্থাৎ স্ট্রেংথটা বেশি প্রয়োজন হয় তখনই আমরা স্টোন চিপসটা ব্যবহার করে থাকি। কেন ব্যবহার করে থাকি প্রিয় দর্শক, আশা করি আপনারা এই অল্প কথা থেকে বুঝতে পেরেছেন যে এখানে স্ট্রেংথের একটা ব্যাপার কাজ করে। ব্রিক চিপস যেটা আমরা ব্যবহার করে থাকি এর স্ট্রেংথটা খুবই কম, পাথরের তুলনায় অনেক কম। কিরকম ভাবে আমরা কম বেশিটা নির্ধারণ করে থাকি, এর জন্য আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা যখন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আমরা নির্মাণ কাজ করে থাকি, সরকারি প্রতিষ্ঠানগুলোতে নির্ধারিতভাবে তাদের নিজস্ব ল্যাবরেটরি রয়েছে। ল্যাবরেটরির মাধ্যমে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। তদ্রূপভাবে আমরা ব্রিক্স, স্টোন চিপস, স্যান্ড এগুলো আমরা পরীক্ষা করে থাকি। আমরা যদি আমাদের ল্যাবরেটরিতে গিয়ে আমরা দেখতে পাই যে আমরা ব্রিক চিপসটা যখন আমরা পরীক্ষা করি তখন দেখা যায় যে পরীক্ষাতে যে যেমন বেশ কয়েকটা পরীক্ষার মধ্যে যদি আমি উল্লেখ করে বলি, যেমন LA টেস্ট, গ্রেডেশন টেস্ট, এগুলোতে দেখা যায় স্টোন চিপসের তুলনায় ব্রিক চিপস বেশ নমনীয়। ব্রিক চিপসের LA ভ্যালুটা দেখা যায় সাধারণত 25 থেকে 28-এ চলে যায়, আর ভালো মানের স্টোন চিপস হয় সেক্ষেত্রে আপনার 15 থেকে 18 ভিতর থাকে, অর্থাৎ এর শক্তিটা অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন, যখন আপনি 2 তলা বা 3 তলা বাড়ি করবেন নিঃসন্দেহে আপনারা ব্রিক চিপস দিয়ে বাড়ি করতে পারেন। যদি আপনি পাথর ব্যবহার করতে চান অর্থাৎ স্টোন চিপস ব্যবহার করতে চান, কোনো অসুবিধা নেই, আপনি স্টোন চিপস ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে কোনো নিষেধ নেই। তবে আপনি হাই রাইজ বিল্ডিং এক্ষেত্রে যদি চিন্তা করেন, আপনি 6 তলা 8 তলা বিল্ডিং যদি করতে চান তাহলে অবশ্যই সেখানে ব্রিক চিপসটাকে পরিহার করবেন। বিশেষ করে কলম, বিম, গ্রেড বিম, ফাউন্ডেশনের ক্ষেত্রে অবশ্যই স্টোন চিপসটা ব্যবহার করবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হাই রাইজ বিল্ডিং এ আমরা কেন ছাদে ব্রিক চিপস ব্যবহার করে থাকি? প্রিয় দর্শক, ছাদের ডিজাইনের ক্ষেত্রে কলাম এবং বিম এই ডিজাইনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। কলাম, বিম,
এবং ফাউন্ডেশন পাইল এগুলোর যে ধরনের স্ট্রেংথের প্রয়োজন থাকে ছাদের ক্ষেত্রে সেই একই ধরনের স্ট্রেংথের প্রয়োজন হয় না। আমরা মনে রাখতে হবে সবসময় আমরা যে যখন ডিজাইনটা করি আমরা এটা খুব কমন একটা বিষয়, এটা আপনারা নিজেরাও বুঝবেন। ছাদের যে লোডটা বিমে ট্রান্সফার হয়, বিমের লোডটা কলামে ট্রান্সফার হয় এবং কলাম থেকে এটা মাটিতে চলে যায়, ফাউন্ডেশনের মাধ্যমে মাটিতে চলে যায়। তাহলে ছাদের ক্ষেত্রে এটা আমাদের যে কংক্রিটটা থাকে এই কংক্রিটটা আর কলামের কংক্রিটটা সাধারণভাবেই এক হয় না, যে কারণে আমরা অনেক সময় ছাদে ব্রিক চিপস ব্যবহার করতে পারি, কিন্তু কলাম বা বিমের ক্ষেত্রে আমরা এটা করতে পারি না। প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের কথাটা বুঝতে পেরেছেন। বাড়ি নির্মাণ করার জন্য আপনি যখন যে কোনো বিষয়ে আপনার অসুবিধার সম্মুখীন হবেন, আমাদের নিচে ভিডিওর নিচে আমাদের লিঙ্কটা দেওয়া আছে, আপনার মতামত আপনার অভিমত এখানে উল্লেখ করবেন, আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।